যে কেউ দলের মুখ্যমন্ত্রী হোক, গোটা বিষয়টাকে এইভাবেই দেখছি যে এই শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী যে চিটফান্ড কাণ্ডে তৃণমূলে ফেসে যাওয়ার পর বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে শুদ্ধ হয়ে গিয়েছিল। এই শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী যারা বলেছে যে আমি শুধুমাত্র হিন্দুদের জন্য কাজ করবো, মুসলিমরা আমাদের ভোট দেয়নি তাদের জন্য কাজ করবো না। আসলে যখন জনপ্রতিনিধি হয় প্রত্যেকটা মানুষের জন্য কাজ করার জন্য হয়। এই শুভেন্দু অধিকারী তারা যারা হচ্ছে যে এসআইআরে যাদের নাম বাদ গিয়েছিল তাদেরকে দেশদ্রোহী বলে দিয়েছে, এই শুভেন্দু অধিকারী তাদের নাম বাদ দেওয়ার জন্য হুঙ্কার ছেড়েছিল। ফলে তারা কি করে পশ্চিমবঙ্গের মানুষের সত্যি সত্যি ভোটাধিকার দেবে, ফিরিয়ে দেবে যাদের ভোটাধিকার চলে গেছে, সেগুলোকে আমি বিশ্বাস করি না। তারাই আসলে ভোটাধিকার গুলো কেড়েছে, মানুষের অধিকার কেড়েছে। ফলে তাদের বিরুদ্ধে লড়াই করাটা কঠিন হবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সচেতন, তারা বুঝতে পারবে এবং তারা সে যে লড়াইটা করবে সেটার জন্য আমরাও বামপন্থী আমরা রাস্তায়। তোমার লড়াইটা কিভাবে হচ্ছে বা কিভাবে? দেখুন, আমি এই কথাটা পূর্বেও বলেছিলাম যে লড়াই থেমে থাকে না, আমরা কেবল নির্বাচন কেন্দ্রিক লড়াই কোনোভাবেই করি না। আমরা যে লড়াইটা করছি সেটা দীর্ঘদিনের, সেটা মানুষের জন্য লড়াই, তাদের দাবি দাবা নিয়ে লড়াই। আমাদের বাংলাকে যেভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, বাংলাকে যেভাবে ধর্মীয় কারণে, যেভাবে ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িকতা ছড়িয়ে বিষ ছড়িয়ে যেভাবে হচ্ছে যে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটার বিরুদ্ধে লড়াই, সেই লড়াই রাস্তায় জারি থাকবে।